গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো আমাদের উড়িষ্যার ডে 2। তো আমরা জেনারেলি কি করি, আমরা কালকে দেখিয়েছি যে কালকে আমরা এখানে এসেছি একটা মিটিংয়ের জন্য, বিজনেস মিটিংয়ের জন্য। তো যেহেতু আজকে মর্নিং হয়ে গেছে, তো মর্নিংয়ে ব্রেকফাস্ট তো করতেই হবে। তো ব্রেকফাস্টে কিন্তু আমি আমার শেকটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউট্রিশন, গুগল সার্চ করলেই দেখতে পাবেন। তো আমি কিন্তু এখন সেটাই খাচ্ছি এই ওয়েদারে, এই ভিউটা এনজয় করছি। এবং সাথে কিন্তু আমার ব্রেকফাস্ট আছে ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউট্রিশন, একদম সকাল সকাল 2 মিনিটে হয়ে যায়। আর আমরা জেনারেলি ব্রেকফাস্টে শেকই, মানে এই শেকটাই ইউজ করি। এই শেকের ভেতরে অনেক কিছুই আছে, তো সেটা অন্য কোনো দিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিনের শিডিউল হলো সকালবেলা তো শেক খাবো, তারপর আমাদের মিটিং আছে, যে মিটিংয়ের জন্য আমরা অ্যাকচুয়ালি উড়িষ্যায় এসেছি। তারপর দুপুরেও কিন্তু আমরা লাঞ্চে আজকে শেক খাবো, কারণ জেনারেলি বিজনেস মিটিংগুলোতে আমরা কিন্তু দুপুরে শেকই খাই। তারপর হয়তোবা যদি খাবার দাবার খেতে ইচ্ছে করে, সেটা হয়তোবা সন্ধ্যের সময় বা বিকেল দিকে আমরা সলিড কোনো ফুড খাবো। তো এই তো। আর আজকে সারাদিন কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সারাদিন কি করছি। আর আজকেই কিন্তু আমরা আবার কলকাতা ব্যাক করব। আজকে কিন্তু আমাদের ট্রেন আছে, তো সেই ট্রেন আমার ঠিক খেয়াল নেই কটার নাগাদ আমাদের ট্রেনটা আছে, বাট আমরা মিটিং শেষেই কিন্তু আবার রেডি হয়ে কিন্তু আজকেই কলকাতা ব্যাক করব। তো সারাদিন কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি, লাস্ট অবধি অবশ্যই আমার সাথে কিন্তু থাকতে হবে। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। তো সব কিছু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আর এই যে স্যারও এসছে, তো রাকেশ স্যার এসছে আমাদেরকে অডিটোরিয়ামে নিয়ে যেতে, অডিটোরিয়ামে নিয়ে যাবে। আর এই তো এই ড্রেসটা পরেছি, জানি না কেমন লাগছে, মেকআপটা জানি না, বুঝতে পারছি না কেমন হয়েছে আজকে। তো এই তো কালকে বিকেলে দেখিয়েছি, আজকে হচ্ছিলো সকাল সকাল, একদম খুব সুন্দর জায়গা। আর এই যে লবি, नमस्कार नमस्कार मुझे सिस्टम को आसिया पूर्व मोर 30 वर्ष यूरिन इन्फेक्शन थिला एवं यूरिन इन्फेक्शन रे मु 15 दिन बेड रे नहीं होइतिली। ना ईर्षा लगी, थैंक यू। हैंडसम देखाउ जदी ईर्षा लगी जदी हो तो बताले आपन से जा करू जदी आपन भी शेयर करबे, आपन को संगे भी हो। तो निजे जब एगरे क्लास करी खाओ।
আমাদের অলরেডি হয়ে গেছে মিটিং। তো আমরা আবার হোটেলে চলে এসেছি। হোটেলে এখন একটা রুমে ফ্রেশ হব। এই আমাদের লাগেজ, এখান থেকে একটা গিফট পেয়েছি। তো আমাদের এই স্যার আর ম্যাডাম, রাকেশ স্যার আর ম্যাম গিফট করেছে এখানে একটা। তো ফুল মালা এগুলো তো আছেই আমাদের যারা গেস্ট স্পিকার হয় তাদের জন্য তো ফুল মালার ব্যবস্থা থাকে। তো সেটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। বাট একটা খুব সুন্দর গিফট করেছে, যেটা উড়িষ্যা স্পেশাল, সেটা আমি দেখাচ্ছি। এই তো the art of gold. সুব্রত কিন্তু অলরেডি খুলেছে, কি দিয়েছে দেখি। Prima art, the art of gold. দারুণ একটা জিনিস দিয়েছে, এটা একদম এক স্মৃতি Oh my god. জগন্নাথ মন্দিরের। Pure gold. 99.9% খাঁটি সোনা। Pure gold का जगन्नाथ। পিওর গোল্ড জগন্নাথ। Yes, pure gold जगन्नाथ। So এটা পুরি স্পেশাল গিফট, পিওর গোল্ড। ইটস লাইফ ইজ অ্যামেজিং, লাইফ ইজ আনবিলিভেবলি থাকবে লাইফ। তো এটা আমরা আমাদের সুন্দর নতুন ডেকোরেটেড ফ্ল্যাটে আমরা রেখে দেবো এরকমভাবে, দারুণভাবে, তাই তো? খুব সুন্দর লাগবে, স্মৃতি হিসাবে থাকবে। বন্ধ করে দাও। তো আমাদের শুধুমাত্র যে রুমে চেঞ্জ করতে দিয়েছে তাই কত সুন্দর একটা রুমে দিয়েছে। আমরা কিছু ইউজ করব না, একটু ওয়াশরুম যাব আর চেঞ্জ করে নেব আমার ড্রেসটা আমি। আর এই যে সুব্রত। তো আমাদের আবার ট্রেন কটা নাগাদ? 7:54 নাগাদ ট্রেন, আবারও 2 থেকে 3 ঘন্টার জার্নি। তো ড্রেসটা চেঞ্জ করে নেব এক্ষুনি। তো ম্যাডাম আর স্যারের গাড়িতে যাচ্ছি। বাবা, মার্সিডিজে ওঠার সৌভাগ্য হচ্ছে। হার্বাল লাইফের দৌলতে মার্সিডিজ বেঞ্জ রাইডও হয়ে যাচ্ছে। প্রিভিয়াস আমি গণেশ স্যারের অডিতে চড়েছি, জাগুয়ারে চড়েছি, বাট মার্সিডিজ বেঞ্জে চড়ি। বাট এবার উড়িষ্যা বালেশ্বরে এসে রাকেশ স্যার অ্যান্ড ম্যাডামের মার্সিডিজ বেঞ্জেও চড়া হয়ে যাচ্ছে। লাইফ ইজ অ্যামেজিং উইথ হার্বাল লাইফ। তো আমি গণেশ স্যারের জাগুয়ারে চড়েছি, অডিতে চড়িনি। বাট আজকে এই সৌভাগ্য হচ্ছে मर्सिडीज़ चढ़ार। वी आर सो लकी, सर और मैम के साथ मर्सिडीज़ में चढ़ के स्टेशन जा रहे हैं। और सर ड्राइव कर रहे हैं, कर रहा है। हाय एवरीवन। मैम के साथ एक सीट में बैठने का मौका मिला। आज गेस्ट स्पीकर बन के आए इसलिए मौका मिला, नहीं तो नॉर्मली मीटिंग में तो मौका नहीं मिलेगा। অনেক কষ্টে ট্রেনটা পেয়েছি, দৌড়ে দৌড়ে এসেছি ট্রেন পাওয়ার জন্য। তো এটা আমাদের 2 টায়ার ট্রেন। এই তো যে ওপরের সিটটা আমাদের, আর এই যে এই সাইডের সিটটা আমাদের। 2টো সিট, ওপরের সিট, এই যে ওপরের সিটটা, আর এই যে এই সিটটা। আমি এখন ওপরে উঠে গেছি, সুব্রত গোছাচ্ছে। আমাদের ট্রেন ঠিক 8টার সময় ছাড়লো। এবার আমাদের যেতে হয়তো বা 4 ঘন্টা টাইম লাগবে। মেবি এক্সপেকটেশন 12টা নাগাদ পৌঁছে যাব। এখন 1:45 বাজে। এখন হাওড়া পৌঁছালাম। এই তো হাওড়া স্টেশন। অলরেডি 1:45 বেজে গেছে। বাড়ি ঢুকতে ঢুকতে হয়তো বা 1:30 বাজবে, মোটামুটি 1:30টার কাছাকাছি বাজবে বাড়ি ঢুকতে ঢুকতে। তো আমাদের এই জার্নিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে আরও ইন্সপায়ার করবেন। তো আজকের ব্লগটা এই অবধি। বাই বাই।